কাছে কেউ যদি স্টে অর্ডার যদি দেখাতে পারেন, আমি সেখানে ভাঙাভাঙির দিকে যাব না। কিন্তু স্টে অর্ডার যদি না থাকে আমাকে ভাঙতে হবে। হাইকোর্টের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা হলো। সরকারি জায়গায় গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। অবশেষে হাইকোর্টের নির্দেশে একের পর এক অবৈধ নির্মাণ ভাঙা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের টালিভাটা এলাকায় প্রায় 14টির মতো দোকানঘর হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মোতায়েন ছিল দাসপুর থানার পুলিশ। জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সেই সমস্ত অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলি। সরকারি জায়গায় গড়ে উঠেছিল এই সমস্ত দোকানগুলি, যা আজ হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়। এই ব্যাপারে বলবো কি? হ্যাঁ, আচ্ছা, আমি পঞ্চানন পাল। আমার দীর্ঘ 18 থেকে 20 বছরের চালের ব্যবসা। এই দোকানটার উপরেই নির্ভরশীল। আমার এই ব্যবসা করে আমার কোনো ছেলে টেলে নেই, দুটোই মেয়ে। কিন্তু আমি সরকার অনুযায়ী আমি কোনো প্রথম থেকেই কোনো নোটিশ পাইনি। আমি আশায় ছিলাম যে যাতে ঘরটা থাকবে সেই মনোবল করে আজও আছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাঙা হবে। কিন্তু ভাঙা হয়ে গেলে আমার জীবিকা তো বন্ধ হয়ে যাবে, আমি তো পথে বসে যাব। আমি সরকারের কাছে এইটুকু আবেদন যাচ্ছি, মালিকের লিজ শেষ হয়ে গেছে, আমরা সেই হিসেবে ঘর নিয়েছি, আমরা তো জানি না। কিন্তু মালিক চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা চাইছি যে কোনো মালিক, এই মালিক না ও মালিক হোক, কিন্তু আমরা তার মতেই চলবো। কিন্তু আমরা একটা ঘরটা পাই, কারণ এর উপরেই আমার সব কিছু। নাহলে আমি খুব বিপদে পড়ে যাবো, আমার পরিবার বা আমার সব। এই যে দোকানটা যাতে না ভাঙাও এই অনুরোধটা করছি। আর বিশেষ কিছু আমার কিছু বলার কিছু নেই। কারণ এই দুঃখের, আমার নাম পঞ্চানন পাল, বাড়ি কৃষ্ণনগর, আর ব্যবসা টালিভাটা খার রাধাকৃষ্ণপুর। আছে তো আচ্ছা, আমি সবাইকে বলছি শুনুন, এখানে একটা অ্যাপিল কেস ফাইল করেছেন। এনারা বলছেন, কে বলছেন? অলোক জানা বলছেন, পরশুরাম মাইতি বলছেন, রীতা বেরা বলছেন। এনারা কিন্তু দেখাননি। আমাদের কাছে একটা কাগজ এসে পৌঁছেছে, সেখানে দেখছি যে ওনারা থ্রু লয়ার সুভাষিস লাইট আমাদের